মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না। মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করে। একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে, এগুলো সহিহ হাদিসের মধ্যেই আছে। 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। কত বছর? 500 বছর। তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও, বা বলে বসবে কিয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে, আর আমি তোমাকে যে নেয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে। দেখা যাবে মানে দুই চোখের নেয়ামতের চাইতে 500 বছরের ইবাদত কম হয়ে যাবে। তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম, যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়াল ইয়াউমিল মাউউদ, মানে কিয়ামতের দিন, সেই দিন যেদিন কোন নাফসের উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে, যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি, হায় আমার, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে। ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে, ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে। হ্যাঁ, ক্রিকেট প্লেয়ার, ওই যে ফুটবল প্লেয়ার, বলিউডের নায়ক, বলিউডের নায়িকা, হলিউডের নায়িকা, এগুলোর সুন্নত ফলো করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, তার মতো কাপড় পরতে লজ্জা লাগে, হ্যাঁ, তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে। অথচ সেই মানুষটাই কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাখতুম এটা করে দেখেন। জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাখতুম করে দেখেন। তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় 16টা গালি খেতে হয়েছে সারা জীবন। কতগুলা? যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই, তাকে মানুষ 16টা গালি দিয়েছে। মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর, সাহির, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কাযযাব মানে মহামিথ্যাবাদী। কাযযাব মানে কি? মহামিথ্যাবাদী। তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহির, জাদুকর। এই ব্যক্তি হচ্ছে মজনুন, পাগল। এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ। তো এই যে আবু জাহেল, আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল, আজকের এই সো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না? বলে না? এরা কার উত্তরসূরি, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার চাচারা, কুরাইশ বংশের যারা আছেন আপনারা, ইয়া মা'শারাল কুরাইশ, আপনারা শুধু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সফল হয়ে যাবেন, আরব আজম উভয়ের রাজত্ব পাবেন। নবীজি বলছেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। তো তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। কোন আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হোক। দেখেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না, এই সূরাটা থাকবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে না? কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে, তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান।
তাকে কষ্ট দিচ্ছে মানুষ, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না, পুত্র সন্তান জীবিত থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি। এটা শুধু হাউজে কাউসারই নয়, কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান, তার নাম শুনলে আমরা দরুদ পড়ি, তার ইজ্জত, তার শান সরকার, এগুলোও কাউসার, সবই কাউসার। তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি মন খারাপ করেন না, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, তার পথে স্যাক্রিফাইস করেন। কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয়, এখানে তার পথে আত্মত্যাগ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে। তো ওই যে আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে। দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে। তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না, আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না, তৌফিক হলো না। 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারছেন না, দাড়িটা ছাড়তে পারছেন না, টাকনুর উপরে কাপড় উঠাতে পারছেন না, হারাম রিজিক ছাড়তে পারছেন না, মাদক ছাড়তে পারছেন না, জিনা পর্ন ছাড়তে পারছেন না। অথচ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ। তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি? একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে। যোগ্যতা কি? এক বাক্য উত্তর হচ্ছে আপনার 24 ঘন্টাকে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবেন। একদম উঠবেন, বসবেন, খাবেন, চলবেন, ফিরবেন, কথা বলবেন, নামাজ পড়বেন, যত কাজ আছে সব হবে কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি এটা শিখতে না পারেন, ওই যে আল্লাহর রাস্তায় সময় দিচ্ছে ভাইরা, 3 দিন 7 দিন 40 দিন চলে যান, দেখবেন 40 দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখে বাসায় পাঠিয়ে দিবে। এমন কোন জামাত নাই যেটা 100% পরিশুদ্ধ আছে। তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন, বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন। সুন্নতটা তো শিখাবে আপনাকে তো নামাজটা শিখাবে, জামাতে নামাজের পাবন্দি শিখাবে, হাদিস চর্চা শিখাবে, তালিম করা শিখাবে, দাওয়াত দেওয়া শিখাবে। এটুক শিখে চলে আসে। কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসূলের সুন্নাহটা প্রতিষ্ঠা করেন। সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক, অর্থনৈতিক জীবনে কি আমি সুদ খাবো না? প্রয়োজনে কৃষি কাজ করে খাবো, মাছ চাষ করে খাবো, গরু ছাগল প্রতিপালন করবো, তারপরও সুদ খাবো। আমি ব্যবসা করতে গিয়েছি, ওখানেও নবীর সুন্নাত লাগবে, আমি মাপে কম দিতে পারবো না। সারা দুনিয়ার মানুষ দেয়, দেখ, সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক, আমি করব না। সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক, আমি করব না। একজন মুসলিম যুবকের চরিত্র হবে। আমি চাকরি করতে গিয়েছেন, চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন, আলহামদুলিল্লাহ। যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না, রিজাইন দিয়ে চলে আসেন, এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন। এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে, হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে, করে আল্লাহ পাক তাদেরকে আমি স্বাবলম্বী করেছে। রিজিক কার হাতে দেয়? আল্লাহর হাতে। আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে। দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে। এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না, পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্নাহ ফলো করতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি না করেন, প্রতিবন্ধকতা থাকে, একেবারেই পারছেন না, দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ছেড়ে দেন। পরকালটাকে ইহকালের জন্য নষ্ট করেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এবার সমাজ চালাবেন, এখানেও রাসূলের সুন্নাহ প্রয়োজন আছে। মন গড়া সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না, রাসূলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াতি কাজ করব, সেখানেও রাসূলের সুন্নত লাগবে। মন গড়া স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে। যেটা বলবো, যেটা করব, যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো, এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না আমাদের ক্ষেত্রে। গোলামের মার্কা সব তরকারিতেই চলে, এমন ছবি হবে। আবার খুব চরমপন্থী, মানে পান থেকে চুল খসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে, এইসব চলবে। মধ্যমপন্থী তরিকা লাগবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ পাক বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। মধ্যমপন্থী উম্মত, যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না, আবার চরমপন্থীও হবে।
চরমপন্থায় কি কোনো লাভ হয়? চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে? আবার শৈথিল্যবাদী ওই আকীদায় চলে গেলে সমস্যা। তখন দেখা যাবে হারাম হালাল সব গুলায় ফেলছেন, আর একটা গোলালু মার্কে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এক কথায় প্রিয় ভাইরা, ওই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অনেক আদর্শের কথা আমরা বলি, সবচেয়ে সেরা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের উপরে কোনো আদর্শ নেই। অতএব এই আদর্শটাকে মনে প্রাণে ধারণ করা, লালন করা, মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো প্রিয় ভাইরা, কিয়ামতের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে, আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না। এতটুকু বলবো, এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ। এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না। আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারে, ঠিক আছে, কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে। আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না, একটা পাপ। সেটা কি? সেটা হলো শিরকের পাপ। শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না। বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকীদা আমল আছে তওবা করতে হবে, ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাআল্লাহ, মনোযোগ ধরে রাখেন। আল্লাহ বলছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাশহুদের। শাহেদ কি? তাফসীরের কিতাবে এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই যে দেখেন, জুমার দিনে মুসলিমদের একটা কাজ কমন, সেটা হলো গোশতের দোকানে দাঁড়িয়ে গরুর গোশত কেনা। সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকান, আজকে জুমার দিন গরু খাইতেই হবে, নাকি ভাই? কথাটা কি ঠিক না? দেখবেন শহরের যতগুলো কসাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোশত খাইতে হবে। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়। যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন, কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদে নেকি হয়। তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট। দেখবেন জুমার দিনে কি করে? গরুর গোশত খাবে, খাওয়াই লাগবে। মুরগি খাওয়া তো যাবেই না, সবজি খাওয়া যাবে, ঠিক আছে। তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বের হয়ে চলে গেলাম, সারা বিকেল ঘুরতেছি, রাত্রে ঘুরতেছি, সন্ধ্যায় ঘুরতেছি। মানে ওই দিনটা দেখবেন গান বাজনা, পার্টি, এই বিয়ের অনুষ্ঠান, এই জন্মদিন, এই ওরিয়েন্টেশন, এই অমুক তমুক সব জুমার দিন। অথচ জুমার দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন ওয়া শাহিদ, সাক্ষ্যদাতা। মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবেন আপনি এই দিন কি করেছেন। জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। ওয়া মাশহুদ, এবং মাশহুদের কসম করছি। মাশহুদ কি? মাশহুদ মানে আরাফার দিন। কোন দিন? আরাফাত। এটা কোন দিন? যুব সমাজকে জিজ্ঞাসা করেন, বলতে পারবে না। আরাফার দিন কোন দিন? এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফার দিন কোন দিন বলতে পারবে না। জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দেবে, পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা সব বলে দেবে। ফিজিক্সের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন, সব বলে দেবে। হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথের প্রশ্ন বলে দেবে। বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না, ব্যাঙের বৈজ্ঞানিক নাম, অমুকের তমুকের মানুষ সব বলে দেবে। বলেন মাশহুদ কাকে বলেন? ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আয়াতটা শুনছো কখনো? বলে শুনলেন? এই হলো অবস্থা, শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা। কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, বা জেনারেল লাইনে পড়া যাবে না? এমনটা কি কেউ বলেছে? কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞানকে বিসর্জন দিয়ে, ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে? আমার তো মাঝে মাঝে মনে হয় যে এইসব সেকশনে এই সায়েন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার। আগে মানুষ বানানো দরকার, কিভাবে পেশেন্টের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার, কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার। তাহলে কিভাবে ইনজেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় এটুকু শেখানো যথেষ্ট না? একটা বিহেভিয়ার, মানবতা শেখানো দরকার। একটা ইঞ্জিনিয়ারকে শিখান যে চুরি করা হারাম, তাকে শিখান আগে।
নাহলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে। তো একটা মানবিক শিক্ষার দরকার আছে, হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার। তো এই শিক্ষাগুলো কে দিবে? কোরআন দিবে, হাদিস দিবে, রাসূলের সুন্নাহ দিবে, তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে। আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে, দেখবেন তারা সোনার মানুষ হবে। তো এই দুটো শিক্ষাকে আমরা অর্জন করতে পারি না। কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও, বাদ দিয়ে একদম সবাই মৌলবী হয়ে যাও? সবাই যদি আলেম হয়ে যায়, তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে? প্রশাসনে কে কাজ করবে? জনপ্রতিনিধি কে হবে? ইসলামিক ব্যাংকিং সেকশনকে চালাবে? ঠিক আছে না? সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না? তো সব সেকশনে মানুষের দরকার আছে, কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সুন্নাহর আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে হবে। আল্লাহ পাক